ক্লাস 8 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4। প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। প্যাসেজটা প্রথমে পড়ছি, তারপর অ্যাক্টিভিটি 1-এর অ্যান্সারগুলো করা হবে। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। এক শান্ত দুপুরে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল আর আবার স্বপ্ন দেখতে থাকলো। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তে জাহাজটা এসে দাঁড়ালো তার পুরনো খামার থেকে সামান্য কিছুটা দূরেই। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। জনের স্বপ্নের মধ্যে ঋতুগুলো তাড়াতাড়ি বদলাতে থাকলো, আর প্রত্যেকটা ঋতু যেভাবে আবর্তিত হলো জনও সেভাবেই পাশ ফিরতে লাগলো তার বিছানায়। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। একই সঙ্গে তার মাথার টুপিটাও গোল গোল করে এদিক ওদিক পাক খেতে থাকলো। ইট কল্ড আপ এ স্কোয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এই ব্যাপারটা পরিষ্কার আকাশ থেকে হঠাৎ দমকা ঝড় ডেকে আনলো, যা কোনো সতর্কবার্তা ছাড়াই আছড়ে পড়ল জাহাজটার উপর। দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the sails and snapping the spars. ঝড়টা জাহাজের চারিদিকে বনবন করে ঘুরতে 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 পালগুলোকে ছিঁড়ে ফেললো আর মাস্তুলগুলোকে মরমর করে ভেঙে ফেললো। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড। নাবিকরা আর্তনাদ করে বলল, যত নষ্টের গোড়া ও। দি শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড। তারা রাগে আর ভয়ে চিৎকার করতে লাগলো আর চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটাকে ছিঁড়ে বের করতে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ আ ফেরি ক্যাপ। যাই হোক, ওরা তা পারল না, কারণ ওটা ছিল জাদু টুপি। অ্যাক্টিভিটি 1-এর প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। জন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ফলে কী হয়েছিল? অ্যান্সারটা হবে, when John laid fast asleep, he fell to dreaming where the seasons turned rapidly. জন যখন ঘুমিয়ে পড়েছিল তখন সে ঋতু পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। হাউ ডিড দ্য স্কোয়েল অ্যারাইজ সাডেনলি। কীভাবে দমকা ঝড় এসেছিল? ডিউরিং দ্য টাইম অফ অ্যাসলিপ জন টার্ন হিজ বেড সো দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড সাডেনলি অ্যারাইজ দ্য স্কোয়েল। জন যখন ঘুমিয়ে পড়েছিল তখন সে বিছানায় পাশ ফিরছিল, তখন সেভাবে তার মাথার টুপিটাও এদিক ওদিক পাক খাচ্ছিল, যার ফলে হঠাৎ ঝড় চলে আসে। 3 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়েল। ঝড়ের সময় জাহাজের কী অবস্থা হয়েছিল? Suddenly the squall hit the ship without a warning. The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. কোনো সতর্কবার্তা ছাড়াই জাহাজের উপর ঝড়টা আছড়ে পড়েছিল। ঝড়টা জাহাজের চারিদিকে ঘুরছিল এবং এই ঘুরতে ঘুরতে জাহাজের পালগুলো ছিঁড়ে ফেলেছিল এবং মাস্তুলগুলো মরমর করে ভেঙে ফেলেছিল। What did the sailors do to stop the squall? নাবিকেরা এই ঝড় থামানোর জন্য কী করেছিল? The sailor shouted in anger and feared and tried to rid the cap off his head. নাবিকেরা ভয়ে চিৎকার করছিল এবং চেষ্টা করছিল যাতে তার মাথা থেকে টুপিটা ছিঁড়ে বের করা যায়। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। নিচে যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে ফিউচার পারফেক্ট টেন্সে আনতে হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সে আনতে গেলে প্রথমে যেটা জানতে হবে, তোমায় ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হবে সেটা তোমায় দেখলেই তুমি খুব সহজেই ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে চলে আসতে পারবে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আর অবজেক্ট। এই স্ট্রাকচারে আনলেই সেটা
ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। এর সাথে সাথে আরেকটা টেন্স শিখে নেবো, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, শ্যাল বা উইল, বি, ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। এই টেন্সটা এখানে দেখালাম কারণ হচ্ছে এখানে যে কটা এক্সাম্পল দেওয়া আছে তার বেশিরভাগটাই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই এই টেন্সটা একবার দেখিয়ে দিলাম। একের দিকে রয়েছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। এখানে লক্ষ্য করে দেখো যে দিয়ার পরে আছে উইল বি অ্যাটেন্ডিং। এই পোর্শনটা থেকে বুঝতে পারছো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, এই জায়গাটাকে তোমায় ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে কি করবে, এটা উইল হ্যাভ অ্যাটেন্ডেড, ঠিক আছে, তাহলে সেটা ফিউচার পারফেক্ট হয়ে যাবে। তারপর রয়েছে আই শ্যাল বি ফিনিশিং মাই লেসন বাই দেন। এখানেও একইভাবে দেখো রয়েছে শ্যাল বি ফিনিশিং, এটা হবে শ্যাল হ্যাভ ফিনিশড। 3 নম্বর রয়েছে হি উইল বি লিভিং ফর মাই ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ। উইল বি লিভিং এই জায়গাটা হবে উইল হ্যাভ লেফট। 4 নম্বর রয়েছে মাই ফ্রেন্ডস উইল বি কামিং টু আওয়ার হাউস নেক্সট মান্থ। এখানে উইল বি কামিং আছে, এটা হবে উইল হ্যাভ কাম। অ্যাক্টিভিটি 2গুলো এখানে করে দেওয়া আছে, আর পড়ছি না, এগুলো এখান থেকে করে নেবে। অ্যাক্টিভিটি 3 একটা লেটার রাইটিং আছে। সাপোজ অন এ হট সামার আফটারনুন হোয়াইল ইউ আর প্লেয়িং উইথ ইউর ফ্রেন্ডস the weather changed suddenly and the rains came down and so you were completely drenched. Write a letter to your friend in about 80 words describing your feelings of being drenched. তো দেখা যাক লেটারটা কীভাবে লেখা হয়েছে। Dear Arnav, hope you are fine. I am fine too. I am going to write about a beautiful moment in today's letter. Yesterday afternoon I was playing with my other friends. At first I saw a clear sky, but after a while the weather suddenly changed and it rained. We are completely drenched. We felt a different taste of drenching in the rain while playing. The state of playing would be a little more if you are with us. No more today, more when we meet. Write me if you have such experience. Your loving Akash.